এই সামনে মহালয়া আসছে, তাই মহালয়ার কথা মনে পড়তেই আমার গত বছরের ঘটনাটা মনে পড়ে গেল। গঙ্গায় গেছি তর্পণ করতে, সঙ্গে ছিল গিন্নি। দেখলাম মোটামুটি ভালোই লাইন পড়েছি। একটা পুরোহিতের পেছনে লাইন দিলাম, মোটামুটি ধরুন 10-12 জনের পেছনে। যথারীতি আমার লাইন এলো, বসলাম। পুরোহিত মশাই বললেন, নেই তর্পণ শুরু করুন। আমি বললাম, হ্যাঁ আপনি বলুন। তা উনি আগের মন্ত্রগুলো যথারীতি বলছেন, আমিও বলছি। তারপরে বললো, নিন এবার পিতৃপুরুষের সব নামগুলো বলবেন। বউকে বললাম, তুমি ব্যাগ থেকে ওই প্লাস্টিকের সাধারণ ছবিগুলো আমাকে দাও তো। ছবিগুলো ওনার সামনে রাখতেই উনি বললেন, এরা কারা? এরা আমার পিতৃপুরুষ। পিতৃপুরুষ? তা এদের নাম জানেন না? না, নাম তো জানি না, এই জন্য তো ছবিগুলো নিয়ে এসেছি। আচ্ছা, হবে না? হ্যাঁ হবে হবে, নেই বলুন। সর্ব পিতৃপুরুষ ছবিতং অহং গঙ্গা জলে তীরং প্রেরিতং সহিত অহম। নিন 3বার এই মন্ত্রটা বলুন। বললাম। তারপরে বললো, বলুন, কদাপি আগামী বর্ষে গঙ্গাবক্ষে না আগতম। মশাই এই মন্ত্রটা মানেটা একটু বলবেন? মানে হচ্ছে আগামী বর্ষে আপনি গঙ্গায় আর তর্পণ করতে আসবেন না, বুঝতে পারলেন? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ঠাকুরমশাই, তাহলে তর্পণ মোটামুটি শেষ হয়ে গেল? হ্যাঁ হলো, ঠিক আছে যান। আচ্ছা আপনার নেই দক্ষিণে, বলে ওনার হাতে আমি 7টা কয়েন আর আপনার 5টা আধুলি আর 25টা সিঁড়ি দিলাম। বুঝতে এত কেন এত কেন? না না বেশি না, আপনাকে মাত্র 11 টাকা দিয়েছি। খুশি না? বলে হ্যাঁ হ্যাঁ, যান যান যান। গিয়ে গেলাম, চলো তর্পণ হয়ে গেছে।